কল্পনা করুন আপনি একটি অন্ধকার পাথুরে সুড়ঙ্গের ভিতর উপর হয়ে আটকে আছেন, আপনার মাথা নিচে আর পা উপরে। জায়গাটা এতটাই চিপা যে আপনি হাত নাড়াতে পারছেন না, এমনকি বুক ভরে শ্বাস নেওয়াও আপনার জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ঠিক এই ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হয়েছিল ২৬ বছর বয়সী এক যুবক, যিনি টানা ২৭ ঘন্টা এই নরক যন্ত্রণার মধ্যে জমে মানুষের লড়াই করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছিল তার সাথে? তিনি কি বেঁচে ফিরতে পেরেছিলেন, নাকি ওই অন্ধকার গর্তই হয়েছিল তার চিরস্থায়ী কবর? আজ আশ্চর্য দুনিয়া আপনাদের শোনাবে আমেরিকার জন জনস এবং নাটিপাটি গুহার সেই হাড় হিমকড়া কাহিনী। চলেন তাহলে বেশি দেরি না করে ঘুরে আসি সেই ভয়ঙ্কর গুহা থেকে। আমেরিকার ইউটা অঙ্গরাজ্যের স্টল লেক সিটির কাছে ছোট ছোট পাহাড় আছে, আর তার ভেতরেই এই নাটিপাটি নামের গরম পানির গুহাটি অবস্থিত। 1960 সালে ডেল গ্রিন নামের এক লোক প্রথম এই গুহাটি খুঁজে পান। তখন থেকেই হাজার হাজার সাহসী যুবক এখানে নিজের বুকের পাটা দেখাতে আসতে শুরু করে। নাটিপাটি গুহাটি সরু, পিচ্ছিল আর আঁকাবাঁকা রাস্তার জন্য খুব পরিচিত ছিল। এর ভেতরে ঢোকার মোটে একটি রাস্তা আছে, আর সেটি চওড়ায় মাত্র 30 ইঞ্চি। অর্থাৎ যেসব যুবকের বুক আর কোমর 30 ইঞ্চির কম, কেবল তারাই এর ভিতরে ঢুকতে পারতেন। এখানে প্রতি বছর প্রায় 20,000 মানুষ আসতেন। কিন্তু 1999 থেকে 2004 সালের মধ্যে এখানে বেশ কিছু দুর্ঘটনা ঘটে যায়, যা নিয়ে গুহার নিরাপত্তা নিয়ে অনেক প্রশ্ন ওঠে। একবার এক 23 বছরের যুবক গুহার অনেক গভীরে 7 ঘন্টা আটকে ছিলেন। অন্য এক ঘটনায় আরেক যুবক সারা রাত গুহার ভিতর উল্টো হয়ে আটকে ছিলেন। এসব দুর্ঘটনার কারণে 2006 সালে সরকারি লোকজনেরা নাটিপাটি গুহাটি বন্ধ করে দেয়। কিন্তু যারা পেশাদারভাবে গুহা খোঁজে তারা দাবি করল যে গুহা যদি বন্ধ করতেই হয় তবে শুধু তাদের জন্য বন্ধ করা হোক যাদের কোনো অভিজ্ঞতা নেই। অন্যদিকে কর্মকর্তাদের মতে নাটিপাটি গুহাটি ছিল একটা জ্যান্ত টাইম বোমার মতো, যা যে কোনো সময় যে কারো জীবন নিতে পারে। শেষ পর্যন্ত 2007 সালে নতুন কিছু নিয়ম কানুন দিয়ে গুহাটি আবারও খুলে দেওয়া হয়। একটি কমিটি গঠন করা হয় যারা কেবল অভিজ্ঞ আর যাদের কাছে ভালো সরঞ্জাম আছে তাদেরকেই ভিতরে যাওয়ার অনুমতি দিত। এখানে যাওয়ার জন্য 21 দিন আগেই অনুমতির জন্য আবেদন করা হতো। আর এই অনুমতির জন্যই স্টল লেক সিটির 2 ভাই জন এবং জশ জনস আবেদন করেছিলেন। কে জানতো জন জনসের জন্য এই পাহাড়ের গভীর অন্ধকারে এক পাথুরে মরণ ফাঁদ অপেক্ষা করছে? কে জানতো ওই গুহার পাথরের দেওয়ালগুলি তাকে জ্যান্ত কবরের মতো চেপে ধরবে? বেচারা জন্ত রেকর্ড গড়তে চেয়েছিলেন, কিন্তু তিনি কি জানতেন ওই পাথরের কোণায় তাকে সারা জীবনের জন্য আটকে থাকতে হবে? নিয়তির কি নিষ্ঠুর খেলা! নিজের অজান্তেই জন জনস তার কবরের দিকে পা বাড়িয়েছিলেন। 24 নভেম্বর 2009 রাত 8টা জন জোন্স তার দল নিয়ে নাটিপাটি গুহার ভেতর ঢুকলেন। এই দলে জনের সাথে তার ভাই যশ এবং আরও 2 বন্ধু ছিল। তাদের গুহা ঘোরার অল্প স্বল্প অভিজ্ঞতা থাকলেও এই নাটিপাটি গুহায় তারা প্রথমবার যাচ্ছিলেন। শুরুতে 1 ঘন্টা সব ঠিকঠাক ছিল। তারা গুহার সবচাইতে বড় গর্ত বিগ স্লাইড ঘুরে দেখলেন। ঠিক এই জায়গায় এসেই জন, যশ আর তাদের অন্য 2 বন্ধু গুহার আরও গভীরে যাওয়ার এক মারাত্মক ঝুঁকি নিলেন। তারা ঠিক করলেন তারা বার্থ ক্যানাল নামের সেই ভয়ঙ্কর সুড়ঙ্গে ঢুকবেন। এই বার্থ ক্যানাল এতটাই চিপা যে আজ পর্যন্ত খুব কম মানুষই এর ধারের কাছে যাওয়ার সাহস পেয়েছে। এটা যে শুধু সরু তাই নয়, এর ভেতরকার রাস্তা খুঁজে পাওয়াও খুব কঠিন। এর আগেও অনেকে এই বার্থ ক্যানালে গিয়ে আটকে গিয়েছিলেন, কিন্তু জন আর তার সঙ্গীরা যথেষ্ট ফিট ছিলেন, তাই তারা সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। বার্থ ক্যানালে যাওয়ার বুদ্ধিটা আসলে জনেরই ছিল। বাংলা প্রবাদে একটা কথা আছে, যার মরণ যেখানে নাও ভরা করে যায় সেখানে। তাই সবার আগে তিনিই সুড়ঙ্গে ঢুকলেন। সুড়ঙ্গটা এতই চিপা ছিল যে জন পেটের ওপর ভর দিয়ে কোনো মতে বুক ঘেঁষে এগোচ্ছিলেন। তিনি ভেবেছিলেন তিনি বার্থ ক্যানালের পথেই আছেন, কিন্তু ভুল করে তিনি ককস্ক্রু নামের এক মরণ ফাঁদে ঢুকে পড়লেন। এই পথটা ছিল শুধু হাড় জিরজিরে পাতলা মানুষদের জন্য। ম্যাপ অনুযায়ী জনের ডানে যাওয়ার কথা, কিন্তু তিনি ভুল করে বাম দিকে চলে যান। তিনি যতই সামনে যাচ্ছিলেন পথ ততই চিপা হয়ে আসছিল। পেছনে ফেরার আর কোনো উপায় ছিল না। জন ভাবলেন একটু সামনে গেলে হয়তো জায়গাটা একটু চওড়া হবে,
তখন কোনো মতে ঘুরে আসা যাবে। সামনে একটা গর্ত দেখে জনের মনে হলো এখান থেকেই হয়তো তিনি স্বাভাবিকভাবে যেতে পারবেন। আর এখানেই সব শেষ হয়ে গেল। যখন তিনি 10x18 ইঞ্চির ওই সুড়ঙ্গে ঢুকলেন, দেখলেন সামনের পথ একবারে বন্ধ। জন এখন একটা ওয়াশিং মেশিনের সমান চিপা জায়গায় একেবারে উল্টো হয়ে আটকে গেলেন। তার মাথা নিচে, পা উপরে, আর জায়গা এতই কম যে হাত দুটো নিজের শরীরের নিচে চাপা পড়ে গেল। অর্থাৎ তিনি তার হাত পর্যন্ত নাড়াতে পারছিলেন না। জন অনেক চেষ্টা করলেন বের হওয়ার, কিন্তু পারলেন না। উপায় না দেখে জন তার ভাইকে ডাকতে শুরু করলেন। কয়েক মিনিট পর যখন যশ সেখানে আসলেন, তিনি শুধু জনের পা দুটো দেখতে পাচ্ছিলেন। শুরুতে যশ তার ভাইয়ের এই অবস্থা দেখে একটু মজা করলেও একটু পরেই পরিস্থিতির ভয়াবহতা বুঝে তিনি ঘাবড়ে গেলেন। যশ ভাইয়ের পা ধরে কয়েকবার টান দিলেন ঠিকই, কিন্তু এতে সমস্যা আরও বাড়ল। টান দেওয়ার কারণে জন আরও নিচে গিয়ে পাথরের খাঁজে একদম আটকে গেলেন। এই ভয়াবহ অবস্থায় জন আর যশ বুঝতে পারলেন যে তাদের এখন প্রফেশনাল লোকজনের সাহায্য লাগবেই। কিন্তু বিপদ পিছু ছাড়ছিল না। 911-এ কল করার জন্য গুহার অত গভীরে কোনো মোবাইল নেটওয়ার্ক ছিল না। বাধ্য হয়ে যশকে একাই ওপরে উঠে বাইরে এসে কল করতে হলো এবং ফোন করে আবার ভাইয়ের কাছে ফিরে গেলেন। প্রায় 3 ঘন্টা পার হওয়ার পর প্রথম উদ্ধারকারী দল সেখানে পৌঁছল। সুজি মোটোলা নামের এক নারী উদ্ধারকর্মী টানা 2 ঘন্টা ধরে জনকে বের করার আপ্রাণ চেষ্টা করলেন, কিন্তু জন কতটা মারাত্মকভাবে আটকে ছিলেন তা কল্পনা করাও কঠিন। জায়গাটা এতটাই চিপা ছিল যে সুজি জনের জিন্স প্যান্ট পর্যন্ত কেটে ফেলেন, যেন মাত্র আধা সেন্টিমিটার বাড়তি জায়গা পাওয়া যায়, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। শেষমেশ সুজি ক্লান্ত হয়ে বাইরে চলে আসতে বাধ্য হলেন। ততক্ষণে গুহার বাইরে জনের গর্ভবতী স্ত্রী, তার সন্তান আর উদ্ধারকারী দলের আরও 30 জন মানুষ জড়ো হয়ে গেছে। তারা জনকে বের করার নানা পথ খুঁজছিলেন। এমনকি একজন প্রস্তাব দিলেন জনের পা কেটে তাকে বের করে আনতে, কিন্তু শেষ পর্যন্ত তারা দড়ি আর পুলি সিস্টেম ব্যবহার করার সিদ্ধান্ত নিলেন। মাটির 700 ফুট গভীরে পাথরের গায়ে ড্রিল করে করে পুলি লাগানো হতে লাগলো। ড্রিল করার সময় পাথরের টুকরো ভেঙে জনের উপরে পড়ছিল। অত নিচেই কাজ করা যেমন কঠিন ছিল, তেমনই ছিল অনেক সময়ের ব্যাপার। সুড়ঙ্গ এতই সরু যে একবারে মাত্র একজন উদ্ধারকর্মী ভেতরে যেতে পারছিলেন। ওপরে উদ্ধারকর্মীর সংখ্যা 100 ছাড়িয়ে গেলেও তারা আসলে কিছুই করতে পারছিলেন না। এরই মধ্যে উদ্ধারকারী দলের একজন ডাক্তার খবরটাকে আরও ভয়ঙ্কর করে তুললেন। তিনি জানালেন, যেহেতু জন উল্টো হয়ে ঝুলে আছেন, তাই তার হাতে সময় আছে মাত্র 10 ঘন্টা। এরপর তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ একটা একটা করে অকেজো হতে শুরু করবে। মানুষের শরীর সোজা থাকার জন্য তৈরি, কিন্তু উল্টো থাকায় জনের হৃৎপিণ্ডকে শরীরের নিচের দিকে রক্ত পাম্প করতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল। ডাক্তার সাফ জানিয়ে দিলেন এতে যে কোনো সময় তার হার্ট অ্যাটাক হতে পারে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পর পুলি লাগানো শেষ হলো আর জনের পা ধরে টানা শুরু হলো। কিন্তু তখনই নতুন বিপদ দেখা দিল। জনের পা এমনভাবে আটকে ছিল যে তা ভাঁজ করা যাচ্ছিল না। টান দিলেই পা গুহার ছাদে আটকে যাচ্ছিল। তাও অনেক চেষ্টার পর তারা জনকে সেই গর্ত থেকে অনেকটা বের করে আনতে পেরেছিলেন। কিন্তু একদম শেষ মুহূর্তে ভাগ্যের কি নির্মম পরিত্যাগ! একটি পুলি গুহার দেওয়াল থেকে উপড়ে আড়া জন আবার সেই একই গর্তে গিয়ে আটকে গেলেন। জন তখন প্রচণ্ড ভয় পাচ্ছিলেন, তাই তাকে শান্ত করার জন্য একটি রেডিও ভেতরে পাঠানো হলো, যাতে তিনি তার স্ত্রীর সাথে কথা বলতে পারেন। স্ত্রীর কণ্ঠ শুনে জন কিছুটা শান্ত হলেন। অবশেষে 19 ঘন্টা পর জনকে আবারও টানার সব প্রস্তুতি শেষ হলো। খুব সাবধানে কাজটা করা হচ্ছিল, কারণ প্রতিটা টানে জনের পায়ে অসম্ভব চাপ পড়ছিল। অনেক কষ্টের পর এবার তাকে অনেকটা বাইরে বের করা হলো, এতটা উপরে যে উদ্ধারকর্মী জনের মুখ পর্যন্ত দেখতে পাচ্ছিলেন। সেই উদ্ধারকর্মী পরে বলেছিলেন কষ্টের চোটে জনের চোখ দুটো লাল হয়ে গিয়েছিল, কিন্তু তাও তার মুখে ছিল একচিলে হাসির আভা। গত 19 ঘন্টার মধ্যে এই প্রথমবার জন সেই সরু গর্তের বাইরে আলো দেখতে পাচ্ছিলেন। এখন শুধু শেষ একটা টানের দরকার ছিল, আর তাহলেই জন পুরোপুরি বাইরে চলে আসতেন। কিন্তু ঠিক তখনই হঠাৎ এক ঝটকায় আবার পুলি ছিঁড়ে গেল, আর জন আবার সেই একই জায়গায় গিয়ে ধপাস করে পড়লেন যেখানে তিনি গত 20 ঘন্টা ধরে ঝুলেছিলেন। জন জন্সকে বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে তার চারপাশের পাথর ড্রিল করে ভেঙে ফেলার চেষ্টা করা হলো, কিন্তু সম্ভবত ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। জন একদম নড়াচড়া বন্ধ করে দিলেন এবং কোনো কথার উত্তর দিচ্ছিলেন না। স্ত্রী রেডিওতে বারবার তাকে ডাকার চেষ্টা করলেও কোনো লাভ হলো না। এই অবস্থায় একজন সাহসী প্যারামেডিককে নিচে পাঠানো হলো জনের নাড়ি স্পন্দন বা পালস চেক করার জন্য। আর সবাই যে ভয়টা পাচ্ছিল সেটাই সত্যি হলো। 25শে নভেম্বর 2009 রাত 11:50 জন জন্সকে মৃত ঘোষণা করা হলো। জনের স্ত্রী এই খবর শুনে বিশ্বাসই করতে পারছিলেন না যে তার স্বামী মাত্র সামান্য একটি ভুলের জন্য এভাবে মারা গেলেন।
জনের মৃতদেহ বের করার জন্য অনেক প্ল্যান করা হয়েছিল, এমনকি দেহটি 2 টুকরো করে বের করার আইডিয়াও এসেছিল, কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হলো দেহটি ওখানেই রেখে দেওয়া হবে। আর কোনো মানুষের জীবন যেন বিপন্ন না হয়, তাই পুরো নাটিপাটি গুহাকে চিরতরে সিল করে দিয়ে সেটাকে জনের কবর ঘোষণা করা হলো। আজও জন জোনসের নিথর দেহ নাটিপাটি গুহার ভেতর ঠিক সেই একই অবস্থানে রয়ে গেছে, যা আমাদের গুহা অনুসন্ধানের বিপদের কথা বারবার মনে করিয়ে দেয়। গুহার বাইরে তার স্মৃতিতে আজ একটি স্মৃতিফলক লাগানো আছে। জন জোনস হয়তো চেয়েছিলেন একটি রেকর্ড গড়ে ইতিহাসে নাম লেখাতে, কিন্তু প্রকৃতি তাকে ইতিহাসের এক করুণ অধ্যায় বানিয়ে দিল। যে গুহার সরু পথে তিনি প্রাণের স্পন্দন নিয়ে ঢুকেছিলেন, সেই গুহাই আজ তার শেষ ঠিকানা। পৃথিবীর আলো বাতাসের থেকে শত শত ফুট গভীরে পাথরের সেই নিস্তব্ধ অন্ধকারে আজও জন জোনস ঘুমিয়ে আছেন, আর তার ওপরের সেই কংক্রিটের দেওয়াল যেন পৃথিবীকে জানাচ্ছে এক বুক ফাটা হাহাকারের গল্প। জনের এই চলে যাওয়া আমাদের শিখিয়ে দিয়ে গেল যে প্রকৃতির রহস্য আর মানুষের দুঃসাহসের লড়াইয়ে মাঝে মাঝে জয়টা প্রকৃতিরই হয়। আজ নাটিপাটি গুহার প্রবেশ মুখ বন্ধ, কিন্তু সেখানকার সেই স্মৃতিফলকটি আজও প্রত্যেককে মনে করিয়ে দেয় যে সামান্য একটি ভুল পথ আর একটুখানি অসতর্কতা কিভাবে একটি সাজানো জীবনকে চিরতরে অন্ধকারের কবরে হারিয়ে দিতে পারে। এইরকম আশ্চর্যজনক এবং রহস্যময় ভিডিও দেখতে আমাদের আশ্চর্য দুনিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।